হ্যালো বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। থ্যাংক ইউ। তো মা, আজকে আমি এসেছি আপনার এখানে। হ্যাঁ, তো আমি ভিডিও করার জন্য আপনার কাছে এসেছি। তো যদি আপনার বিষয়ে বা মায়ের বিষয়ে, হ্যাঁ, যদি বিস্তারিতভাবে কিছু বলেন। তো মা, আপনার নাম কি আছে? আমার নাম কাকুলি। আচ্ছা। আর মা, আপনি এই মাকে কত বছর ধরে নিয়ে এসেছেন এখানে? এখানে আছে 12 বছর ধরে। 12 বছর ধরে পুজো করছেন এখানে পুজো করতে। পেছনে মন্দির ছিল, পুরনো আমাদের মন্দির, ওখানেই আমি পুজো করি। 22 বছর ধরে পুজো করছি। আচ্ছা। আমাদের এখানে ধরো 12 বছর না হলেও 10 বছর হবে, 9-10 বছর হবে এই মন্দিরে আছে। আচ্ছা। আর ওই মন্দিরটা যখন পাকা হয় তখন থেকে মা এখানে থাকে। মা এই কাঁচা মন্দিরে থাকতে ভালোবাসেন। আচ্ছা, সেই হিসাবে এখানেই আছে। আচ্ছা। তো মা, এই মাকে আপনি পেয়েছেন মানে স্বপ্নাদেশে পেয়েছেন? না, আমাদের মা দেশে মানে একজন ভক্তর কাছে মার কাছে ঘর আছে, মানে একটা ভাড়াটিয়া, পাশের বাড়ি ভাড়া থাকতো। তো পেছনে গাছ ছিল আমাদের বাড়িরই সীমানার মধ্যে। সেই ক্ষেত্রে ভাড়াটিয়ার কাছে মা আসেন। আসার পরে ওনার কাছে মা আদেশ দেন, তখন থেকে আমরা পুজো করতাম। মানে আমি জোগাড় করতাম 12 মাসে পুজো, মানে প্রতিদিনের পুজোটা আমিই করতাম। আর যখন ওই শনি মঙ্গলবারটা সে এসে পুজোটা আসনে বসতো, মায়ের আসনে। ওনার কাছে মা ভর আসতেন, আদেশ দিতেন, উনি আবার সব ভক্তদের দেখতেন। আমি ওখানে সমস্ত কিছু করতাম। আচ্ছা। আমার বাড়ির আমার জ্যাঠা আছে, তারাও করতো, যখন আমি না পারতাম ও করতো। এইভাবে আমরা পুজো করতে করতে তারপরে ওনাকে মায়ের যখন ঘট প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন ঘট আর গাছে পুজো হতো। আচ্ছা। তারপরে মা এক সপ্তাহের মধ্যে যখন পুজো করতে করতে অনেক বছর হয়ে গেল, ওকেও তুলে দিল, ও চলে গেল এখান থেকে। তারপর থেকে আমি প্রায় 12 বছর ধরে এমনি মায়ের ঘটে আর গাছেই পুজো করেছি। আচ্ছা। মানে নিয়মিত যেরকম মা আদেশ করে গেছিলেন, ঠিক সেইভাবেই আমি আজও সেইভাবেই করছি। আচ্ছা মা, তো আপনার মধ্যে কি মা আসেন, আপনার ভর হয়, তাই তো মা? এটা আমি মোটামুটি 12 বছর ধরে করছি। 12 বছর ধরে? 12 বছরই হয়। আচ্ছা, তো এখানে ভক্তরা উপকৃত হন মায়ের দ্বারা? হ্যাঁ, সকলে সমস্ত কিছু, কেউ সন্তান পেয়েছে, কারো কোনো রোগ হয়েছে, সেই রোগ ভালো হয়েছে। আচ্ছা। কারো বিয়ের যোগাযোগ না করতে পারলে, মানে বিয়ে হচ্ছে না, অনেক ছেলে মেয়েদের বয়স হয়ে যাচ্ছে, এখানে এসে বিয়ে যোগাযোগ হয়ে যাচ্ছে। আচ্ছা। এরকম নানা রকম রোগের থেকে বা কারো ব্যবসা বাণিজ্যের দিক থেকেও অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, তা মায়ের জিনিস নিয়ে হয়তো অনেক কিছু না হলো যে একদম বসে যাচ্ছে, মা ওদেরকে ঠিক চালিয়ে নিচ্ছে। আচ্ছা, কারো ধৈর্য ধরে সেগুলো করতে হবে সমস্ত কিছু। সেটাই। কারো ধরুন ব্যবসা বাণিজ্য মানে ঠিকঠাক ভাবে চলছে না, ঠিক আছে, বা ধরুন যেরকম সাংসারিক অনেক রকম প্রবলেম থাকে স্বামী স্ত্রীর মধ্যে, সেগুলোও কি আপনি ঠিক করেন? হ্যাঁ, সেগুলো সমস্যা। তবে একটা কথাই বলবো, যে কোনো রোগে মায়ের ওষুধ হচ্ছে জল, ফুল, মাটি, ঠিক আছে? তার মধ্যে যেগুলো কাটানোর থাকে, নজর কাটানো, দোষ কাটানো, বাধা বিঘ্ন কাটানোর জন্য ধুনো পড়া দেওয়া হয়, ধূপকাঠি পড়া দেওয়া হয়, কারো ক্ষেত্রে সর্ষে পড়া দেওয়া হয়, মানে বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন কিছু দেওয়া হয়। সেইগুলো ভক্তদের নিয়ে আসতে হবে, আমি এখান থেকে করবো। সেগুলো যেন কোনো মূল্য লাগবে না। কারো বাড়ি বন্ধন করতে হলো, যেগুলো প্রয়োজন হবে সেগুলো বলে দেওয়া হবে, নিয়ে আসবে, আমি এখান থেকে করবো। তার জন্য কোনো মূল্য চাই না, 1 টাকাও তাকে দিতে। আচ্ছা। আর মা, কেউ যদি কোথাও যেতে বলেন, সেখানে গিয়ে কি কিছু কাজ করেন আপনি? না, আমি যাই না, কারণ মায়ের আসনে বসে তো মা কাজ করেন। আচ্ছা। তা আমি গিয়ে কোনো কাজ করি না। আচ্ছা। আর যদি কোথাও মনে করে মাকে যেতে হয়, যদি মা যায় কোনো কারণবশত, কেন মা না পাঠালে আমি যেতে পারি। আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে, ধরুন কোনো দূর জায়গা থেকে কেউ আসবেন, ঠিক আছে, তো সেখানে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন, কিভাবে মানে আসবে, ভক্তরা কিভাবে যোগাযোগ করবে? এইবার এখানে আসতে গেলে আগে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা ওনারা দেখবেন। আচ্ছা, যে ভক্তরাই আসতে চাইছে ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখবেন, শুনবেন, দেখে শুনে তারপরে এই ভিডিওর মাধ্যমে নাম্বার পাবে, তখন যোগাযোগ করবে। আচ্ছা, কিন্তু হট করে নাম্বার দেওয়া হচ্ছে না এই কারণে, কারণ ভিডিওটা না দেখলে তারা বুঝতে পারবে যে মায়ের কাছে কি সফলতা পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার সফলতার যে কি কি দরকার, কি কি না দরকার, সেগুলো সম্পূর্ণ আমি বলে দিলাম ভিডিওতে। এগুলো ওনারা দেখলে ওনারা জানতে পারবে। তারপরে যদি ওনারা ফোন নাম্বারটা নেয়, তাহলে আমার মনে হয় ওনারা সম্পূর্ণ কাজটা একবারে সঙ্গে সঙ্গে করতে পারবে। আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে, ধরুন হয়তো অর্ধেক দেখে ছেড়ে দিল, এবার আমি যে সম্পূর্ণ ভিডিও যেগুলো মায়ের কাছে পাওয়া যাচ্ছে, যেগুলোতে মায়ের সফলতা হচ্ছে, সেগুলো তারা জানতেই পারবে না, বুঝতেও পারবে না। এবার আমি তো ফোনে সবসময় তাদেরকে টাইম দিতে পারবো না অনেকটা,
আচ্ছা এবার ওনারা যখন জেনে নেবে তখন অল্প কিছু কথা বললেই কাজটা হবে। আচ্ছা আর ভিডিওর মাধ্যমেই কাজ হবে, আপনার ফোন নাম্বারটা পাবে কিন্তু ভিডিওটা দেখার পর। আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে মা, যে দুধ থেকে কি আপনি মানে কাজ করে দেন মানুষের, মানে কোনো অসুবিধা হচ্ছে ধরুন কোনো? না, আমাদের দূরে তো কোনো কাজ হয় না, হুম এটা হচ্ছে প্রথম কথা। এইবার হয় না বলতে, আবার হয়ও কিছু বলতে গেলে যদি কোনো অসুস্থ রুগী থাকে যে উঠতে পারছে না চলতে পারছে না, তাকে নিয়ে আসতে পারছে না, হুম সেই ক্ষেত্রে মা তাকে ঝাড়িয়ে দেয় আচ্ছা আর জল পড়ে দেয়। এটা করা হয়, আর কিছু এর থেকে বেশি করা কিছু হয়। করা যায় না। এবার ওইটুকু ঝাড়াতে আর জল পড়া যতটুকু ভালো থাকে, আশা করি যারা যারা করেছে সকলেই বলেছে ভালো আছে, এখন একটু সুস্থ আছেন। আচ্ছা। সবাই ভিডিওর মাধ্যমে ফোনের মাধ্যমে কথা হয়, বলছে আগে থেকে একটু ভালো আছে সুস্থ আছে। আর যাইগুলো যে সমস্ত কাজ মেটাতে গেলে এখানেই আসতে হবে, মার কাছ থেকে এসেই নিতে হবে সমস্ত কিছু। এবার ডাক্তার দেখালে যেমন ওষুধ খেতে হয়, মায়ের কাছে আসলে মায়ের জিনিস ধারণ করতে হয়, সেগুলো সেই কাজ করতে হয়, তবেই সেই কাজে সফলতা। আর সবচেয়ে আগে বিশ্বাস আর ভক্তি নিয়ে আসতে হবে। মাকে যদি কেউ পরীক্ষা নিতে আসে তাহলে কিন্তু কোনো সফলতা পাবে না, এটা আমি আগেই বলি। সেটা তো আর যদি অবশ্যই। কোনো রকম কোনো লোক যে মা আমাকে এটা করে দাও আমি এটা দেবো, এটা যদি কেউ বলে তাহলে আমি সেই কাজ করতে পারবো না। কারণ এটা রাখতে হবে যার যার মায়ের কাছে মানসিক করতে পারে সেটা মাকে মনে মনে করবে, যাকে সফলতা দেবে সেটা মায়ের সঙ্গে বুঝবে সেই ভক্ত। আর যেটা কাজ যে মা আমার কাছে এসে আমি যেন তোমার কাছে এসে আমি ভালো হই, তোমাকে ভালো আমার করতে হবে, সেটা মায়ের উপর ছেড়ে দিতে হবে। মাকে সর্বক্ষণ রাখতে হবে। গানে গানে ডেকে ডাকলে মা অবশ্যই তাহলে আর একটা বিষয়, বলবে হ্যাঁ সকলে ভালো হবে, সর্বরোগ ব্যাধি ভালো হবে, কিন্তু বিশ্বাস ভক্তি নিয়ে আসতে হবে আর নিয়ম মেনে আসতে হবে আর নিয়মিত কাজগুলো করতে হবে। আচ্ছা, এখানে আপনার আসতে গেলে মা, ভক্তরা যদি আসতে চায় কি কি নিয়ম বিধি আছে? নিয়ম হচ্ছে নিরামিষ খেয়ে আসতে হবে, ধোয়া জামা কাপড় পরে আসতে হবে। আচ্ছা আর যদি কারো ওষুধ আতুর থাকে হুম তাকে কিন্তু মন্দিরে এখানে ঢোকানো হবে না বা কাউকে ছুতে পারবে না। কোনো ভক্ত আছে যে মায়ের কাছে এসছে তারা নিষ্ঠা ভাবে এসছে, কিন্তু সেই ভক্তকে ছুতেও পারবে না। আচ্ছা কারো ধরো কেউ মারা গেছে তার ওষুধ আছে, কারো হয়তো বাড়িতে আতুর আছে, হুম যে যার আতুর আছে তার আছে, আমি কি হুম মানে আমার কি অসুবিধা ছিল সেরকম কিন্তু করতে পারবে না। মানে আতুর আর মরা বাড়ি এটা ছুত আছে, এটা যেন ছোঁয়াছুঁই করে যাবে। আচ্ছা আর কালো সুজ অবস্থায় যে আসতে পারবে না সেটা না, আসলেও কিন্তু মন্দিরে উঠতে পারবে না, সে দূর থেকে কাজ করতে হবে। এটাই হচ্ছে মায়ের করা নিয়ম। আর ধরুন কেউ যদি ওষুধ খেতে চায় তাহলে তাকে কিভাবে আসতে হবে এখানে? কোনো কি নিয়ম? কারণবশত ওষুধ খেতে গেলে তাকে উপোস থেকে আসতে হবে। উপোস থেকে? উপোস থেকে তাকে ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়ার পর নিরামিষই খেতে হবে। আচ্ছা আর শনি মঙ্গলবার যদি কেউ উপোস নিরামিষ খেতে পারে তাহলে খুবই ভালো, আর যদি কেউ না পারে সেই ক্ষেত্রে আমাদের মায়ের কাছে মা সেই নিরামিষটা প্রতিদিন খাওয়ার কাউকে আদেশ দেয়নি, কারণ এটাই দেয়নি যে সবাই করতে পারে না, অর্ধেক করে ছেড়ে দেয়, সেটা তারা ক্ষতি হয়। আচ্ছা যার জন্য মায়ের কাছে একটা কি, মায়ের কাছে যতক্ষণ আসবে মায়ের কাছে যে যে কাজ করবে সেই সময় গুলো নিরামিষ খেয়েই আসতে হবে। আচ্ছা তারপরে বাড়ি গিয়ে এবার যার যা মন, যে আমি মায়ের মন্দির থেকে এসেছি কেন আমিষ খাবো, হুম এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আর আপনি কি কি বারে বসেন আর টাইমটা কি আছে বসার? শনিবার মঙ্গলবার, প্রতি শনি মঙ্গলবারে বসি, আর অমাবস্যা পূর্ণিমাতে বসি হুম দুপুর 1টা থেকে যখন ভক্ত থাকে মোটামুটি সন্ধ্যে 5টা 6টা অবধি। আচ্ছা। তো এখানে তো ভোলে বাবা আছে, তো ভোলে বাবাকেও আপনি কি প্রতিষ্ঠা করেছেন? হ্যাঁ, উনি প্রতিষ্ঠা করা আচ্ছা আমাদের একজন ছিল। আর যা দেখছো এখানে 3জন 4জন 5জন আছে হিসাব মতন। আচ্ছা 5জনকে মানে 2জন 3জনকে দেওয়া, ভক্তরা দিয়েছে। আচ্ছা 3জন ভক্ত 3জনকে দিয়েছে। আর একজন আমার পুরোনো মানে একদম প্রথম থেকে উনি একদম প্রতিষ্ঠিত মা, উনি আচ্ছা। প্রতিষ্ঠিত বাবা। হুম এমনকি ওনার নিজস্ব 3টে নয়নও আমাদের দেখা দিয়েছিল, তখন মা বাবা আদেশ দিয়েছেন যে এখানে ওনাকে পুজো করতে বছরে 2বার, মানে তোমার শিবরাত্রিতে আর হচ্ছে তোমার নীল উপোসে। আচ্ছা আর ভক্তরা এসে জল ঢলো ঢালে, আর এসে তোমার শিবরাত্রিতে নীল পুজোতে। এবার পুজো ব্রাহ্মণ দিয়ে আমি 2-3 বছর করিয়েছি, এবারে এখন আমি একাই করি, আমি নিজেই পুজো করি, সর্বপুজো আমি একাই করি, সবকিছু আপনিই করেন? সব আমি করি। শুধু বছরে মায়ের পুজো 2বার ব্রাহ্মণ রাখি, কিন্তু আমাকে থেকে পুজো করাতে হয়। মায়ের আদেশ ছিল যে ব্রাহ্মণ দিয়ে পুজো যাতে না করানো হয়, কিন্তু আমি বলেছি যে সর্বদিকের পুজো আমি একা সামলাতে পারবো না। ব্রাহ্মণের চাই ভক্তরা আসে অঞ্জলি দেয়, তারা একটা আনন্দ পায়, সবাইকেই দেখতে হবে, শুধু আমার দিকটা ভাবলে তো না। চলবে না। তখন মায়ের কাছে আমার এটাও শর্ত রাখতে হয়েছে যে যতক্ষণ পুজো হবে ততক্ষণ আমাকেও আসনেই বসে থাকতে হবে। আচ্ছা তো সেইভাবে যতক্ষণ পুজো হয় আমি এই আসনেই থাকি, ব্রাহ্মণ এক আসনে থাকে আমি এক আসনে, তার আগে আমাকে পুজো করে নিতে হয়।
আচ্ছা আমি আগে পুজো করে আসন ছাড়ি, তারপর ব্রাহ্মণ পুজো। আচ্ছা। আর তারা মাকেও দেখছি, তো তারা মাকে কি আপনি আদেশ পেয়েছেন? হ্যাঁ, ওনারও আদেশ, উনি নিজে আচ্ছা। আদেশ দিয়েছে। উনি নিজে আমার কাছে এসেছে, মায়ের পুজো করার পরে উনি এসে তখন আমার ছেলের কাছে আদেশ দেয় যে আমাকে পুজো করতে হবে, হুম। আমার মূর্তি আনতে হবে। ওই 3 বছর আগেই বলেছিল, তো সেই বছর আমি ফটো দিয়েই করেছি, মূর্তি আনিনি। আর এই বছরও, গত বছরও বলেছিল, সে খুব জোর জবরদস্তি, তারপরে একটা ছোট মূর্তি এনে পুজো করলাম কোনো রকম, যে মা বলেছিল মূর্তি আনবি, পুজো করে নিরঞ্জন করে দিবি। তা আমি সেইভাবেই ওনার পুজো করি। আমি ওনার ঘটও রাখি না, আমার একই ঘটে সর্বদেবী থাকে। তো কখন হয় মা আপনার এই মায়ের পুজো? কোন মা বলছো? কালী মায়ের? তারা মায়ের পুজো কখন তারা হয়? মায়ের পুজো যেটা কালী পুজো, শ্যামা কালী পুজো হয় তখনই করি। আর মনসা মায়ের পুজো কখন ওনার হয়? শ্রাবণ মাসে সংক্রান্তিতে। সংক্রান্তি। আর দশহরা তো হয়, বছরে 2বার পুজো হয় মায়ের। মায়ের পুজো বছরে 2বার হয়। সেটা কখনো আষাঢ় মাসে শেষেও পড়ে, আষাঢ় মাসের প্রথমেও পড়ে, অনেক সময় জ্যৈষ্ঠ মাসেও পড়ে, যেটা দশহরা যেরকম নিয়ম অনুযায়ী সেরকম হ্যাঁ, পড়ে। ওটা দশহরা পুজো যে নিয়মটা পড়ে সে তখন। তাদের যে কোনো টাইম হয়, জ্যৈষ্ঠ মাসেও পড়ে, কখনো আষাঢ় মাসেও পড়ে, এইভাবেই পড়ে।